ওয়ালাইকুম ভাই, বাংলাদেশের আম্পায়ারদের সাথে লাগ দেয় শোনাছো সাউথ আফ্রিকার একটা প্লেয়ার যিনি কিনা রিভিউ নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে না, কিন্তু শরফুদ্দুল্লাহ তো ভাই একাই 100। তো শরফুদ্দুল্লাহ বাংলাদেশের একটা বড় নাম এবং শরফুদ্দুল্লাহর কারণে বাংলাদেশের নাম অ্যাটলিস্ট বাংলাদেশ লেখা উঠে পাশে শরফুদ্দুল্লাহ। সো সবকিছু মিলিয়ে তার ডিসিশন প্রথম ম্যাচ থেকেই শুরু হয়ে ভালো একটা ডিসিশন ছিল এবং পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচের মধ্যকার যে ম্যাচটি হয়েছিল তখনও তিনি আম্পায়ার ছিলেন, কিন্তু তার ডিসিশন ছিল একদমই মনে করেন যে অ্যাকুরেট টু অ্যাকুরেট। এখন পর্যন্ত 5টা ডিসিশন হয়তো বা 5টাই সাকসেস হয়েছে, 100% পার্সেন্টেজ ছিল। আজকে আফগানিস্তান যেভাবে হারছে ভাই, আনবিলিভেবল, আনএক্সপেক্টেড। এবং বাংলাদেশের থেকে নাকি আফগানিস্তান অনেকটা এগিয়ে, কিন্তু আজকে যেটা দেখলাম সে তুলনায় বাংলাদেশ ভাই ভারতের থেকে ভালো খেলছে। সেটা আপনি মনে করেন কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো। সো বাংলাদেশ এবং শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের ডিসিশন আপনার কাছে কেমন লাগছে প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন। আমার কাছে তো পারফেক্ট লাগছে এবং আমাদের জন্য গর্বের বিষয় যে শরফুদ্দুল্লাহর মতো একটা স্যার ডাকতে হবে তাকে, কেননা তার চাহিদা ভাই এখন অনেক দিন আইসিসি প্যানেলের আম্পায়ার। তো সবকিছু মিলিয়ে আমার কাছে পারফেক্ট লাগছে। থ্যাংকস টু ইউ শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত, ধন্যবাদ আপনাকে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জলদি কমেন্ট করে জানাই দিবেন। ধন্যবাদ।